This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে দিল্লিতে দুদিনের জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক আর সেই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিমা এবং প্রয়োজনীয় সামগ্রীতে কর ছাড়ের সিদ্ধান্ত গৃহীত হতে পারে বৈঠকে। প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন যে জিএসটি উপহার হিসেবে থাকবে দিওয়ালির জিএসটি ছাড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠকের দিকে নজর আছে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, যে প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখ থেকে যে দিওয়ালির উপহার জিএসটি ছাড় হতে চলেছে, কি অনুমান করা হচ্ছে বৈঠকের আগে? দেখো, এই বৈঠককে ঘিরে দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলি যেমন কমার একটি সম্ভাবনা রয়েছে বা আশা করা হচ্ছে, সেই রকমই স্বাস্থ্য এবং জীবন বীমা, যেখানে 18% জিএসটি রয়েছে, সেখানেও কমতে পারে সেই স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে যে জিএসটি রয়েছে তা কমতে পারে এমনটা আশা করা হচ্ছে। এবং এর ফলে যারা হেলথের জন্য মেডিক্লেম করেন বা যারা লাইফ পলিসি করেন তারা অনেকটা কম প্রিমিয়াম দেওয়ার সুবিধা পাবেন এমনটা আশা করা হচ্ছে। যদিও রাজ্যগুলির বক্তব্য হচ্ছে যে কর যদি ছাড় দেওয়া হয়, অর্থাৎ জিএসটিতে যদি ছাড় দেওয়া হয়, তার সুবিধা কিন্তু সরাসরি পলিসি হোল্ডাররা পাবেন, সাধারণ মানুষ পাবেন, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। যারা পলিসি মেকার্স আছেন, যারা এই কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তারা যাতে এই কর ছাড় পাওয়ার পর সেটা যদি তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে না দেন, সেটা কখনোই পদক্ষেপের কাম্য নয়। সেই বিষয়টা যাতে সুনিশ্চিত হয় সেদিকেও তাকিয়ে রয়েছে এই মিটিং এর দিকে। ধন্যবাদ। এই মিটিং এর দিকে তাকিয়ে রয়েছেন এবং এই কর ছাড়ের সুবিধা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের নাগরিকদের ওপরে কতটা পড়তে পারে এই নিয়ে আমরা একটু কথা বলবো। অনির্বাণ দত্ত অর্থনৈতিক বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ দা, কতটা সুবিধা কর ছাড়ের, যদি কর ছাড় পাওয়া যায় কথা প্রতিশ্রুতি মোতাবেক, তাহলে সাধারণ মানুষ হিসেবে তাদের কতটা সুবিধা হতে পারে? দেখুন, আমরা সাধারণভাবে মানুষের একটা বদ্ধ ধারণা ছিল যে মানুষ তার ইনকামের উপরে ইনকাম ট্যাক্সটাই দেয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা হয়তো আমরা সবাই পর্যবেসিত করতে পেরেছি যে প্রত্যেকটা কেনাকাটার মধ্যে আমরা সরকারকে ট্যাক্স দিই এবং সেই ট্যাক্সটা কিন্তু প্রত্যেকটা লোক দেন, গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক মানুষ, বড়লোক সবাই দেন। এবং সেটাই হচ্ছে এই আমাদের মানে যেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্সেশন বলি, এবং সেটাই জিএসটি হয়ে আজকে 1 জুলাই 2017 থেকে চলছে। এবং সেটার হার আপনারা জানেন যে অত্যাধিক মাত্রায় বেড়ে গেছিল এবং তাতে সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক জিনিস হোক বা সাধারণভাবে জীবন ধারণের জন্য যেসব জিনিস আছে সেই সব জিনিসের ক্ষেত্রে তাদের একটা অতিরিক্ত খরচা হচ্ছিল। এবং এই খরচাটাকে কমানোর জন্য সরকারের উপর একটা আমি বলবো চাপ ছিল এবং সরকার জানতো যে অত্যাধিক দামের জন্য, মূল্য বৃদ্ধির জন্য যে সরকার রেপো রেট কম করার চেষ্টা করেছিল, তারপরেও কিন্তু বাজারে চাহিদা বাড়ছিল না এবং চাহিদা বাড়ানোর জন্য সরকার এটা মানে একটা চিন্তা ভাবনার মধ্যে এনেছে। আমি সরকারকে ধন্যবাদ জানাবো যে জিএসটি রেটটাকে কমালে জিনিসপত্রের দাম কমবে, লোকে বাজারে যাবেন এবং চাহিদা বাড়বে, এবং চাহিদা বাড়লে প্রোডাকশন বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, ভারতের অর্থনীতির চাকাটা বাড়বে। এবং আপনি দেখবেন আজকে যে এই আজ এবং কাল ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে জিএসটি কাউন্সিলের মিটিং আছে, তাতে হয়তো আমরা দেখবো যে জিএসটির যে বিভিন্ন রকম রেট ছিল 5%, 12%, 18%, 28%, সেটাকে সরলীকরণ করে 5% এবং 18%-এর মধ্যে রাখা হবে। এবং কিছু যেগুলো 18%-এর ছিল সেগুলোকে মানে যেগুলো 12% ছিল, 18% ছিল, সেগুলো হয়তো 5%-এর মধ্যে নিয়ে আসা হবে। কিছু ক্ষেত্রে যেটা একটা সরকারের উপর একটা চাপ আছে যে মেডিক্লেমের উপরে যাতে জিএসটি না থাকে, এবং সেটা নিয়ে বিভিন্ন রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য এটা নিয়ে সরকারকে, জিএসটি কাউন্সিলকে বলেছিল যে এটাকে কনসিডার করতে। কথায় যে অনেকটাই রিলিফ সাধারণ মানুষের ক্ষেত্রে জিএসটিতে ছাড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনাবো, কি বলেছিলেন তিনি, কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুনুন। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और
8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया, और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे, बहुत बड़ी सुविधा बढ़ेगी।